এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই আমি 2 আটি কলমি শাক নিয়ে নিয়েছি। এরপর কলমি শাকের নরম দিকটা আমি এইভাবে নিয়ে নেব, শক্ত দিকটা আমি ব্যবহার করব না। এরপর শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে রং ধরলেই কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে কলমি শাকটা দিয়ে দিলাম। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সামান্য পরিমাণ হলুদ দিয়ে শাকটাকে হতে দিতে হবে। 5-7 মিনিট পর শাকটা এইরকম মজে গেছে। বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে করব না, তাহলে শাকটা থেকে অনেকটা জল বেরোবে, এতে খেতে অতটা টেস্টি হবে না। এরপর কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা এখানে নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম শুকনো শুকনো হবে। এরপর খুন্তি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এরপর আমি এখানে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা একটু হালকা নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে দিলাম। এরপর আরও 2 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি সার্ভ করে নিলাম। বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, এইরকমভাবে টেস্টি করে বানালে ওরাও কিন্তু খেয়ে নেবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে কলমি শাকের এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে পুরো ভাতই কিন্তু এই শাক দিয়ে উঠে যাবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।